ঝাড়টা যেভাবে সাজানো হয়েছে, মুকুট আছে, কারো কারো মাথায় মুকুট নেই, অপূর্ব সুন্দর। এবং মায়ের সাথে সাথে সকলে, আমার পিছনে সেই মণ্ডপ যেই মণ্ডপে প্রত্যেক বছর জনজোয়ার আপনারা দেখে থাকেন, 2025-এও সেটার ব্যতিক্রম হবে না। সন্তোষ মিত্র স্কোয়ার অলরেডি আমি দেখিয়ে দিয়েছি কীরকমটা হতে চলেছে, খানিকটা আপনাদেরকে দেখিয়েছি। আজ 23শে সেপ্টেম্বর, আর আজ অফিসিয়াল ইনাগ্রেশন ঠিক বলবো না, কিন্তু আজ পাবলিকের জন্য খুলছে। আবার 26 তারিখ বলা যেতে পারে অফিসিয়াল ইনাগ্রেশন সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের। লাইটের টেস্ট চলছে, একটু পরেই লাইট জ্বালিয়ে দেওয়া হবে। মাঠে প্রচুর মানুষ, প্রচুর দর্শনার্থী তারা কিন্তু ভিড় করেছেন আজকেই এই যে দৃশ্য, সেই দৃশ্য দেখার জন্য। সাথে সাথে রয়েছে বিশাল বড় এই যুদ্ধের ট্যাঙ্কও। শুরু হয়ে গেল সন্তোষ মিত্র স্কোয়ারের এই লাইভ শো, লাইট অ্যান্ড সাউন্ড শো। যদিও এই লাইটটা এখনো অবধি জ্বালানো আছে, এটা বন্ধ করতে হবে। সবাই কিন্তু নিজের ক্যামেরায় রেকর্ড করছেন এই সুন্দর দৃশ্য। অফ হয়ে গেল লাইট, আর দর্শকের উচ্ছ্বাস দেখো। এবার তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারবো। দেখো এই শো, তোমরা দেখো। আমি তোমাদের কালকেও দেখিয়েছি, সিঁদুরের বদলা সেটা কিন্তু এবার নেওয়া হবে। যুদ্ধ চলছে পাকিস্তানের সাথে, একদম সাম্প্রতিক কালে যেটা হলো আমরা সকলেই দেখেছি সেটা। এবং দর্শকের উচ্ছ্বাসটাও সত্যি দেখার মতো। গোলা বর্ষণ হচ্ছে, যুদ্ধ বিমান। অপারেশন সিন্দুর সন্তোষ মিত্র স্কোয়ারের নিবেদন। যদিও এখনো এই অ্যালাইনমেন্ট গুলো কিন্তু ঠিক নেই, এই জায়গাটাতে কিন্তু মা দুর্গার চোখটা এখনো মেলেনি। সবাইকে দেখো, সবাই কিন্তু দেখছে সুন্দর ভাবে এই সুন্দর শো। এটা পরপর চলতে থাকছে। পহেলগাঁও 22শে এপ্রিল 2025 যেই দিনটাতে হয়েছিল। প্রথম থেকে আরেকবার দেখাচ্ছি তোমাদের। আমি বিধান পাটুলি থেকে, আর আপনি? আমি সুমিত, বেহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। मत मारो, क्या कर रहे हो? हट जाओ यहाँ से। पर ये টোটাল পাহাড়ের ওপরে প্রজেকশন সেটা কিন্তু চলবে। নৃশংস হত্যা হয়েছিল, তার যে বদলা, সে বদলা যে নিয়েছিল আমাদের ইন্ডিয়ান আর্মি, সেই বিষয়টাই এখানে তুলে ধরা হয়েছে। তাদেরকে ডেডিকেট করে মোদি কো জাগে বল। মোদি কো জাগে বল। দেশ के दुश्मनों ने भारत की आत्मा पर এই হলো সিঁদুর, দেখতে পাচ্ছ। সিঁদুরের দায়িত্ব সেটাই কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি কিন্তু নিয়েছেন অপারেশন সিঁদুরের মাধ্যমে। সত্যি গায়ে কাটা দেওয়ার মতো একটি শো সেটা এবছর এখানে করা হয়েছে। যে সমস্ত যুদ্ধ
বিমান ব্যবহার করা হয়েছিল সেগুলো দেখানো হলো এবং পুরোপুরি পাকিস্তানকে ধুলোয় মিশে দিয়েছিল সেই টোটাল ব্যাপারটা। পুরো পাকিস্তানের ম্যাপে বিভিন্ন জায়গায় গোলাবর্ষণ সেটা হয়েছিল। ভারত মাতা কি জয়। উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে শারদ উৎসবের সূচনা হয়ে গেল আজ থেকে সন্তোষ মিত্র স্কয়ারের দুর্গাপুজোয়। আজকে প্রথম দিন, আর প্রথম দিনে দর্শকের উন্মাদনা সেটা কিন্তু তুঙ্গে। মাঠের চারিদিকেই দর্শনার্থীরা রয়েছেন। এখানে একটা কামান রয়েছে, অর্থাৎ যুদ্ধের ট্যাঙ্ক রয়েছে যার উপর থেকে ধোঁয়া বেরাচ্ছে। ধীরে ধীরে মণ্ডপের ভিতরের অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একদম মণ্ডপের ভিতরটা কিভাবে সাজিয়ে তোলা হয়েছে আমি কালকেও দেখিয়েছিলাম, কিন্তু আজ যেহেতু দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো, এই পার্টগুলোতে টোটালটা পুরোপুরি যে জিনিসগুলো দেখানো যাচ্ছে, একটা মানে এই ইয়ের মধ্যে পাহাড়ের মধ্যে এরকম মশাল থাকে, মশাল এই যে বিভিন্ন পাহাড়ি যে যে ফুলগুলো থাকে সেইগুলো দিয়ে এই জায়গাগুলো এইভাবে সাজানো। এটা গেটটা মানে মেন এন্ট্রি গেট, যেটা এটা ভিভিআইপি থাকে, আমরা জানি প্রত্যেক বাড়ি সেরকমটাই হয়। এবং এখান থেকে দর্শনার্থীরা প্রবেশ করবেন একদম ভিতরে, এটা মেন এন্ট্রান্স এটা। আর কালকে কিন্তু এখানে বাসের ভাড়াগুলো ছিল, এখন কোনো রকম কোনো বাসের ভাড়া নেই যেহেতু দর্শনার্থীদের জন্য খুলে গেছে। দেখো ফাইনালি যে ঝাড়টা যেভাবে সাজানো হয়েছে, একদম মাঝের অংশে রয়েছে ত্রিশূল, আর ওপরে ঝাড়টা খুব ভালো লাগলো। ঝাড়টা এবছর যেরকমটা প্রত্যেক বছর দেখে থাকি সেরকমটা না, দারুণভাবে সেজেছে। মাতৃ প্রতিমা আমি কালকেও দেখিয়েছি, আজও দেখিয়ে দিই। মায়ের মুখটা অসাধারণ সুন্দর, মায়ের মুখ, এবং একদম সাবেকি প্রতিমা প্রত্যেকবার এখানে হয়ে থাকে। একদম সবে সবে সদ্য রং হয়েছে, তাই জন্য ভিতরে এই মুহূর্তে যেতে বারণ করা হচ্ছে। এই নিচের পোর্শনটা সবেমাত্র রং করা হয়েছে সেটার জন্য, ঠিক আছে। এই পুরো পার্টটা টোটাল এই অংশগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই মায়ের এই মুখমণ্ডলের অংশটা অপূর্ব সুন্দর। আমি জুম করে একটু দেখাচ্ছি পুরো অংশগুলো। মণ্ডপের চারিদিকের অংশগুলোতে এরকম সিঁদুর, সে সিঁদুর লাগানো রয়েছে দেওয়ালের চারিদিকটাতে টোটালটা। ওভারঅল ওয়াইডে যদি তোমাদেরকে দেখাই পুরো মণ্ডপটা, দর্শনার্থীরা ওইদিকে আর এদিকে রয়েছেন, যদিও তাদেরকে আটকানো যাচ্ছে না, তারা কিন্তু অলরেডি ঢুকে পড়লেন মণ্ডপের ভিতরের অংশটাতে, তাদেরকে আর আটকানো সম্ভব হচ্ছে না। যাই হোক, মায়ের লুক সত্যি অসাধারণ, মানে দারুণ বলতে গেলে, মানে এক কথায় কোনো মুখের শব্দ নেই, এতটা সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে। এবং মায়ের সাথে সাথে সকলেও এখানে সুন্দরভাবে সেজেছেন। আমার ভিতরের পোর্শনটা এই পার্টগুলো খুব ভালো লেগেছে, তার কারণ পাহাড়ের যে ফিনিশিংটা দেওয়া হয়েছে সেটা খুব ডিটেলের সাথে কাজটা করা হয়েছে। কারো কারোর মাথায় মুকুট আছে, কারো কারো মাথায় মুকুট নেই, কিন্তু প্রত্যেকের মাথায় সিঁদুর রয়েছে। এই সিঁদুরের যে বদলা সেটা কিন্তু নেওয়া হয়েছে, সেটাই বোঝানোর চেষ্টা এবছর করা হয়েছে সন্তোষ মিত্র স্কয়ারের এই পূজাতে। ওভারঅল সবটা তো আমি দেখলাম, দর্শনার্থীরা এই মুহূর্তে ভিড় করে রয়েছেন। ঠাকুর তো অবশ্যই সব থেকে সুন্দর হয়েছে, এবং সব থেকে এই মণ্ডপের মানে ভিতরে আমার এবছর অন্যরকম যেহেতু লাগলো ঝাড়টা, তাই না বললেই নয়, অপূর্ব সুন্দর এই ঝাড়। মণ্ডপের বিভিন্ন অংশে শাখা পলা, যেটা মানে আমাদের হিন্দু ধর্মের ঐতিহ্যের মধ্যে পড়ে, সে শাখা পলা আর এই সিঁদুর, ঠিক আছে, দেখো সিঁদুর, স্বস্তিক চিহ্ন, বিভিন্ন হিন্দু সনাতন ধর্মের জিনিসগুলি সেগুলো দেখা যাচ্ছে, এবং দৃষ্টি আকর্ষণ করছে মা দুর্গার এই বিশাল বড় মুখমণ্ডল সেটা। তো যাই হোক, আগামী দিনে তোমরা যখন আসবে তখন অবশ্যই তোমাদের ভালো লাগবে এই টোটাল মণ্ডপটি। এই পার্টটাতে দেখানো হয়েছে যে সিঁদুর তোমার পরিয়ে দেওয়া হচ্ছে সেই অংশগুলো, মানে নারীরা সিঁদুর পরছেন সেগুলো, এবং ত্রিশূল রয়েছে অনেক অংশে, এখানে ত্রিশূল ব্যবহার করা হয়েছে। আবারও আজকে দেখানোর চেষ্টা করলাম, এই পাবলিকালি যেহেতু ওপেন হয়ে গেল আজকে, দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে সন্তোষ মিত্র স্কয়ারের এই থিম। কেমন লাগলো ভিডিওটা, গায়ে কাটা দিল নাকি সেটা আমাকে অবশ্যই জানি। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণ বিরতি নেবো। ভালো থাকো, টাটা।